নবীর পরে কোনো নবী আসবে না। আমি আজকের এই পাবনা সাথিয়া থেকে বলতে চাই, নবীর পরে কোনো নবী নাই। নবীর পরে যে নবী মানবে সে হলো বন্ড নবী। তা নবীর পরে কোনো নবী নাই। বন্ড কাদিয়ানি গোলাম আহমদ কাদিয়ানি বন্ড নবীধার, বন্ড নবী গোলাম আহমদ কাদিয়ানি কাফের 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 কাফের। নবীর পরে নবী নাই, আপনাদেরকে বিশ্বাস হয়? নবীর পরে কোনো নবী আছে? পরিষ্কার একটা কথা শুনেন, গোলাম আহমদ কাদিয়ানি সে যে নবী দাবি করে, গোলাম আহমদ কাদিয়ানি নবী যিনি হবেন তিনি একটা শব্দে নবী হবেন। কয়টা শব্দে নবী হবেন? একটা শব্দে নবী হবেন। সুলাইমান নবী হয়েছেন, সুলাইমান একটা শব্দে। ইউসুফ নবী হয়েছেন একটা শব্দে। আমাদের শেষ নবী, শেষ পয়গম্বর, আখির জামানার পয়গম্বর নবী হয়েছেন একটা শব্দে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গোলাম আহমদ কাদিয়ানি বন্ড নবীদার। কেমনে বন্ড শুনেন, গোলাম আহমদ কাদিয়ানি তিনটা শব্দে সে নবী হয়েছে। পরিষ্কার ভাষায় বলতে চাই, তিনটা শব্দে কোনো নবী হওয়ার অবকাশ রাখে না। আর নবীদের আরেকটা হলো, নবীরা যেখানে মৃত্যুবরণ করবে সেখানে তার দাফন হবে। গোলাম আহমদ কাদিয়ানি বাথরুমের মধ্যে পড়েছে, তার দাফন বাথরুমের মধ্যে হওয়ার দরকার ছিল। ঠিক কিনা বলেন? আমার নবী যেখানে মৃত্যুবরণ করেছেন, যেখানে পর্দা করেছেন, আমার নবীকে সেখানেই দাফন করা হয়েছে। বলেন না সুবহানাল্লাহ? এটাই পরিষ্কার। গোলাম আহমদ কাদিয়ানি কখনো নবী হতে পারে না। নবীর পরে নবী নাই, কথাই পরিষ্কার। সংসদে আইন চাই, আমরা সবাই মানতে রাজি আছি না নাই? নবীর পরে কোনো নবী নাই, সংসদে আইন চাই। চাই কি চাই না? চাই কি চাই না? বন্ড গোলাম আহমদ কাদিয়ানি কাফের। সবাই বলেন কাফের কাফের কাফের। যারা কাফের বলবেন না তারাও কাফের। সেই জন্য বন্ড নবী গোলাম আহমদ কাদিয়ানি কাফের। আল্লাহ তাআলা সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমাদের এখন থেকে মোবাইলের রিংটোনে থাকবে গোলাম আহমদ কাদিয়ানি কাফের, রিংটোনে থাকবে কাফের। হাঁটতে যাবেন কাফের, বসতে যাবেন কাফের, বন্ধুদের সাথে আড্ডায় যাবেন কাফের 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 কাফের। পারবেন না ইনশাল্লাহ? মুসলমানদের জবানে একটা স্লোগান থাকবে, গোলাম আহমদ কাদিয়ানি কাফের, গোলাম আহমদ কাদিয়ানি কাফের। নবীর পরে নবী নাই, গোলাম আহমদ কাদিয়ানি কাফের। আল্লাহ তাআলা দিনের সহি বুঝ আল্লাহ তাআলা সবাইকে দান করুন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। পাকের শিখানো ভাষায় পবিত্র জবান ছেড়ে এক বাক্যে সবাই পড়ুন আলহামদুলিল্লাহ। আওয়াজটা হয় নাই, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। ভাই আমরা কেউ কথা না বলি, অল্প সময়ের মধ্যে ছেড়ে দিব। আলোচনা তো আমি করবো না ইনশাল্লাহ, আলোচনা করবেন আমরা তাহিরি হুজুর, যার জন্য আমরা অপেক্ষা আছি। শুনতে রাজি আছেন না ইনশাল্লাহ? কে কে শুনতে রাজি আছেন তো হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, তাহিরি সাহেবের আগমন। আলহামদুলিল্লাহ বলেন। বলছিলাম বয়ান শুনবেন, তিনটা নিয়তে বয়ান শুনবেন, তিনটা নিয়তে বয়ান শুনবেন। 1 নাম্বার আমলের নিয়তে বয়ান শুনবেন, 2 নাম্বার নিজে পরিবর্তন হওয়ার নিয়তে বয়ান শুনবেন, 3 নাম্বার অপর ভাইয়ের কাছে পৌঁছানোর নিয়তে বয়ান শুনবেন। পারবেন তো ইনশাআল্লাহ? এই যে আলোচনাগুলা হইতেছে ভাই, আমরা মনোযোগ সহকারে শুনি, কেউ কথা না বলি। আলোচনার ভিতরে অনেক আলোচনা চলে আসে। ইউটিউবার ভাই যারা আছেন তারা কাট করে করে ইউটিউবের মধ্যে ছেড়ে দেয়, যার জন্য নামদারি কিছু মুসলমান আলেমদেরকে নিয়ে সিনেমিনি করে ইউটিউবের মধ্যে আলেমদেরকে নিয়ে ব্যঙ্গচিত্র বানায়। যারা আলেম বিদ্বেষী হয় তাদের পাশে আমরা থাকতে চাই না, চাই না, চাই না, চাই না। সেই জন্য বলবো ভাই, আলোচনা অনেক হয়ে যাবে,
আমরা যেগুলো আমলের সেইগুলো আমরা আমলে নিব, বাকি অতিরিক্ত যেগুলো আলোচনা প্রসঙ্গ চলে আসবো সেগুলাকে আমরা আমলে নিব, আমরা সেইগুলো আমলে নিব না। আল্লাহ তাআলা সবাইকে আমল করার তৌফিক দান করুন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, বলতেছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে সাথে নিয়ে যাইতেছিলেন। হঠাৎ করে একটা উটের সাথে সাক্ষাৎ। উট নবীজিকে দেখার সঙ্গে সঙ্গে সালাম দিয়া বসলো, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। উট নবীজিকে সালাম দিল। নবী বলতেছেন, উট তুমি আমাকে সালাম দিতেছ, তুমি আমাকে চিনো? উটের জবান খুলে গেল। উটে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উম্মত, আমি আপনাকে চিনতে পেরেছি। আমি উট, আপনি নবীজিকে দেখে আমি উট আজকে ধন্য হয়ে গেছি। বলেন সুবহানাল্লাহ। আবার উটের জবানটা খুলে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটটাকে টান দিয়ে বলতেছেন, উট তুমি কি কোনো কিছু বলবা আমার সাথে? উট বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে দুইটা কথা বলতে চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটটাকে ডেকে বললেন, উট তুমি কি বলতে চাও বলো আমার সাথে। উট নবীজির কানে কানে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যার কাছে থাকি, যার গোলামি আমি করি, আজকে আমি গোলামি করতে করতে, কাজ করতে করতে আমি অসুস্থ হয়ে গেছি, আমি বার্ধক্যে চলে এসেছি, মালিকে আমাকে কষ্ট দেয়। উট নবীজিকে বিচার দিতেছে, বলতেছে মালিকে আমাকে কষ্ট দেয়। ইয়া রাসূলুল্লাহ, এখন আমি শুনতেছি দাঁড়ালো ছুরি দিয়ে উট আমাকে জবাই করে মানুষের মধ্যে বিতরণ করে দিবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এখান থেকে হেফাজত করুন। এই কথা শোনার পরে বলতেছে, ও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, উট তোমার কান্না করতে হবে না, তুমি থামো। তোমার কান্না করতে হবে না, তুমি থামো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটকে যখন জিজ্ঞাসা করার পরে উটে যখন ঘটনা বলল, তার মালিককে ডেকে এনে বলতেছে, এই মালিক, তুমি কি আসলে উটকে কষ্ট দিয়েছো, তাকে জবাই করবা? উটের মালিক শুনে পরে বলতেছে, উটকে আমি এত কষ্ট দেই, উটকে আমি জবাই করব, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে জানলেন? আল্লাহ রাসূল কি জানতেন কি জানতেন না? জবান খুলে বলেন, জানতেন কি জানতেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মালিকের সাথে যখন কথা বললেন, তখন মালিককে আল্লাহ রাসূল ডেকে বলতেছেন। মালিক নবীজির কাছে আসলেন। আসার পরে মালিক তার ভুল স্বীকার করলেন নবীকে যখন মালিক চিনতে পারলেন, তখন সঙ্গে সঙ্গে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে চিনতে পেরেছি, আমি আপনাকে বুঝতে পেরেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার সত্য নবী, আপনার পরে কোনো নবী আসবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এই মুহূর্তে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। ছিলাম একটা ইহুদি যদি নবীকে চিনতে পারে, একটা উট যদি নবীকে চিনতে পারে, তাহলে আমরা মানুষ হয়ে নবীকে কেন চিনতে পারি না? প্রশ্ন আসে কি আসে না? একটা উট নবীকে চিনতে পেরেছে, একটা ইহুদি সে নবীকে চিনতে পেরে এই উটকে সে ক্ষমা করে দিয়েছে এবং রাসূলের হাতে হাত রেখে সে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ।